আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুবই দুর্দান্ত মজার একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে তেলকই। আর আজকের এই তেলকই যে কেউ পছন্দ করবে, এভাবে বানিয়ে খেলে একবার হলো ট্রাই করবেন। কই মাছ অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে একবার হলো ট্রাই করবেন, দেখবেন কই মাছের প্রেমে পড়ে যাবেন। আমি এখানে অনেকগুলো কই মাছ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু ডিমওয়ালা কই মাছ, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ। হলুদ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চটকিয়ে মিশিয়ে নেবেন, যেন সম্পূর্ণ মশলা মাছের ভিতরে প্রবেশ করে। এ পর্যায়ে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এ পর্যায়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। গরম করা হয়ে গেলে আমি কই মাছগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব, একদম লাল লাল করে ভাজি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কই মাছ ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা শেষ। আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটি প্লেটে সবগুলো কই মাছ উঠিয়ে নেব। প্রিয় দর্শক, এ পর্যায়ে যে ফ্রাই প্যানে মাছ ভেজে নিয়েছি, একই ফ্রাই প্যানে আমি আবারও কিছুটা সরিষার তেল অ্যাড করছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি এবং দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এবং খুব ভালোভাবে নরম নরম করে ভাজতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের লাল টুকটুকে টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। অফ ক্যামেরায় আমি একটু লবণ এখানে ইউজ করছি, আপনারা কিন্তু অবশ্যই লবণ দিয়ে দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ভরাট করে 1 টেবিল চামচ। আপনারা আপনাদের ঝাল কম বেশি নিতে পারেন। এখন খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে মশলা কষানোর জন্য আবারও সামান্য কিছুটা পানি অ্যাড করছি। পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচের মতো রসুনের পেস্ট। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢাকনা লাগিয়ে দিচ্ছি উপরে তেল ভাসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা খুলে নিয়েছি এবং খুব সুন্দরভাবে উপরে তেল ভেসে উঠছে। পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো ঢেলে দিবেন। ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন মাছের সাথে মশলার সাথে মাছ খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিক্স করছি। এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি 1 মগ পরিমাণ পানি এখানে অ্যাড করছি। পানি অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এ পর্যায়ে আবারও ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি, নিচ দিয়ে যেন পুড়ে না যায়। এ পর্যায়ে খুবই সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা দেওয়ার কারণে এর ফ্লেভার এবং স্বাদ কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যায়। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। এ পর্যায়ে আরও বেশি ফ্লেভারফুল করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো অ্যাড করছি। এই তো রেডি হয়ে গেছে আমাদের তেলকই। দেখতে পাচ্ছেন উপরে কি সুন্দর তেল ভেসে উঠছে মাছের উপরে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।